বুধবার ভর সন্ধ্যাবেলা মুড়ি মুরগির মতো গুলি চলল ব্যারাকপুরে। স্টেশন লাগোয়া আনন্দপুরি সেন্ট্রাল রোডে একটি সোনার দোকানে ঢুকে পড়ে কয়েকজন দুষ্কৃতী। জানা গিয়েছে ঢুকেই তারা টাকা পয়সা বের করে দিতে বলে, বাধা দিতে গেলে গুলি চালাতে শুরু করে তারা। সন্ধ্যা 7টার খবর, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে দোকানের মালিকের ছেলে নীলাদ্রি সিংহের। দোকানের মালিক ও একজন কর্মচারী গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। টআউট ব্যারাকপুরে ডাকাতির উদ্দেশ্যে সোনার দোকানে আসে দুষ্কৃতীরা, আর বাধা দেওয়ায় চলল গুলি। পড়ন্ত বিকেলে জনবহুল এলাকায় ডাকাতি করতে এসে বাধা পেয়ে গুলি চালালো ডাকাতরা। গুলিতে মৃত দোকান মালিকের ছেলে এবং গুরুতর জখম একাধিক। গুলিবিদ্ধ হয়ে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দোকানের মালিক এবং আরেক কর্মচারী। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর 14 নম্বর রেলগেটের কাছে। সিংহ জুয়েলার্স নামে একটি সোনার দোকানে ডাকাতি করতে আসে দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। ব্যারাকপুরের আনন্দপুরি এলাকায় চলল গুলি। জানা গিয়েছে মূলত ডাকাতিতে বাধা দেওয়ায় সোনার দোকানের মালিকের ছেলের ওপর গুলি চালানোর অভিযোগ। শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো দুজন। দুষ্কৃতীদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে গুলিতে। প্রথমে দুজন ঢুকলো কাচের দরজা ঠেলে, ওরা গয়না দেখতে চাইলো, তারপর আবার সাথে সাথে আরো দুজন ঢুকে গেল। এবার ঢুকে ওরা সবাইকে এখন করতে বললো। এখন হ্যাঁ, ওরা ঢুকেই ওই আর্মস বের করেছে, রিভলভার বের করেছে। ওরা মোট 4 জন। তারপর ওরা ওই মালিকের ছেলে ওরা শোকেস খুলে জিনিসপত্রগুলো টানাটানি করছে। মালিকের ছেলে তখন একটা পর্যায়ে ওরা বাধা দিতে গেছে, ধাক্কাধাক্কি করতে করতে তখন ওরা একজন গুলি চালিয়ে দেয়। 4 জন। হ্যাঁ, মুখ খোলাই ছিল, হিন্দিতে। আমি তো ভেতরে রয়েছি, আমাকে করছে না কোনো। এখন ওনাদের সঙ্গে বাইরে এই ওরা ওই জিনিসপত্রগুলো বের করতে যাচ্ছে। ওদের আর্মস ছিল, রিভলভার ছিল। হ্যাঁ, ব্যাগ ছিল, একটা ব্যাগ ফেলে রেখে গেছে ওরা। ব্যাগে সেটা জানি না আমি। তারপর ওরা ওই যে মালিকের ছেলেকে ওই ধাক্কাধাক্কির এক পর্যায়ে ওরা গুলি করে দেয়। হ্যাঁ, ওই একটু বাধা দিচ্ছিল, ওই চেষ্টা করছিল যে ভেতরে বাইরের দিকে আনার জন্য, তখন ওকে গুলি করে দেয়। আরেকজনের হয়তো গুলি করেছে, আমি তখন তো বুঝতে পারিনি, তখন পায়ে লেগেছে। আতঙ্ক তো অবশ্যই, ওরকম একটা ঘটনা ঘটলো, এরকম গুলি লেগে না মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এরকম ভেসে গেছে রক্ত। আমরা তো তখন নার্ভাস হয়ে গেছি, তখন হিতাহিত জ্ঞান নেই আমাদের। আমি দেখলাম যে ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরা চালু করার পর দেখলাম যে একজন করে 4 জন ঢুকলো। একজনের মাথায় টুপি ছিল, আর তিনজনের মাথায় হেলমেট ছিল, মাস্ক পরা ছিল। তারা ওই প্রথমে এসে জিনিস দেখতে চায়, জিনিস দেখায়নি বলে ওরা বুঝতে পেরে গেছে যে এটা বাইরের লোক বুঝতে পারাতে ওরা আর জিনিস দেখায়নি। ওরা বলছে তখন যে জিনিস সব তুলে দিয়ে দাও, যা আছে সব বের করে দাও। ওরা বের করেনি। বের করাতে ছেলে ভেতর থেকে বাইরে এসে ওদের সঙ্গে ধস্তাধস্তি করতে যায়। তখন বাবাও ধস্তাধস্তি করেছে, ছেলেও ধস্তাধস্তি করে ওদেরকে গেট থেকে বার করতে চেয়েছে, কিন্তু যথারীতি ওরা বেরোয়নি। তখন পেছন দিক দিয়ে গুলি মেরেছে, 2 রাউন্ড গুলি চালিয়েছে। 4 জন এসেছিল। পালসার গাড়ি। প্রথম গুলিটা লেগেছে ছেলেরই, দ্বিতীয়টা মেরেছে বাবাকে থায়ে। সেটা তদন্ত করার পর তারপরে আস্তে আস্তে বিচার। এখনই কি তো ব্যাপারটা আমি উত্তমদাকে বলেছি, এই ব্যাপারটা নিয়ে আমরা উত্তমদার সঙ্গে কথা বলবো, দিয়ে তারপরে ব্যবস্থা করা যাবে। ব্যারাকপুর বুকে দোকানদারি করতে গেলে নিরাপত্তা অবশ্যই দরকার। এইভাবে দোকানদারি করা যাবে না। প্রশাসনের কাছে আমরা নিরাপত্তা দাবি রাখবো, যেটা উত্তমদাকে, আমাদের ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মহাশয়কে আমি জানিয়ে দিয়েছি যা বলার। জানা গিয়েছে ঘটনার সময় 4 জন দোকানে ছিল। দোকানের মালিকের ছেলে, 2 জন কর্মচারী দোকানের ভিতরে ছিল। সেই সময় দুষ্কৃতীরা হানা দেয়, বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয়। ডাকাতি করতে বাধা দেয় একের পর এক গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এখানে যা শোনা গেছে, এখানে 4 জন লোক এসেছিল, 2 জন ঢুকেছিল এখানে ভেতরের মধ্যে, এবং আরো 2 জন ওদেরকে ঠেলে ভেতরে ঢুকে যায়। অল্প বয়স, সব মোটামুটি 22 থেকে 25-এর মধ্যে হবে। এবং ওরা ওখানে গিয়ে যাওয়ার পরে ওখান থেকে হল থেকে মাল বের করে নেওয়া চিন্তা করে, এবং আমাদের যে ছোট ভাইয়ের মতন সে ওকে বাধা দিতে গেলে ওকে অনহরত গুলি মারা শুরু করে, এবং গুলি মারে। এখানে 3টে গুলি মেরেছে। একজন ভাইয়ের বুকে লেগেছে, আর 2 জনের পায়ে লেগেছে। ঢুকে গেছে।
আমরা যা খবর পাচ্ছি স্পট হয়ে গেছে যা আমরা শুনতে পাচ্ছি এখানে। তখন আমরা আসতে পারিনি, দোকান খুলতে পারিনি, আমরা শুনলাম যে এটা বাইকে করে এসেছিল। এটা হচ্ছে 6:45 থেকে 6টার মধ্যেই। এটা তো আমরাও অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর একটা পিসফুলি জায়গা, এখানে এরকম অঘটন আগে কখনো ঘটেনি। এরকম ঘটনা ঘটার পর পুলিশও মানে একটু চিন্তায় পড়ে যে এটা কী করে ঘটলো। পুলিশ তদন্ত করছে, তদন্ত করে পরিষ্কার তো ডাকাতি, পরিষ্কার ডাকাতিকে কেন এই পরিবারটাকে আমি মোটামুটি অনেক বছর ধরেই চিনি। আমি 4 জন এসেছিল, 4 জন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রথমে ক্রেতা সেজে দুজন ওই দোকানে ঢোকে। তারা প্রথমে গয়না দেখার ভান করে দোকানের মধ্যে ছিল। এর কিছুক্ষণের মধ্যেই আরো 2 জন দোকানের মধ্যে ঢোকে। এরপরেই দুষ্কৃতীরা গয়না দিয়ে দেওয়ার জন্য হুমকি দেয়। দোকানের তরফে বাধা দেওয়া হয়। এরপরেই একের পর এক গুলি ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় হইচই পড়ে গিয়েছে গোটা এলাকায়। বারাকপুর 14 নম্বর রেল গেট সংলগ্ন জুয়েলারি দোকান সিংহ জুয়েলারি নাম। এরা 4 জনের দোকানে ছিল, মালিকের ছেলে 2 জন কর্মচারী। 4 জন হঠাৎ করে এসে মালপত্র, এদের স্টেটমেন্ট অনুযায়ী যারা দোকানে ছিল তাদের হঠাৎ করে মালপত্র কী আছে দে। ছেলেটা এসে সামনে এসে বাধা দেওয়াতে ছেলেটাকে পিছনের একটা যে 4 জনের ছিল পিছনের ছেলেটা প্রথম গুলি করে ছেলেটাকে, এবং তারপর 3-4 রাউন্ড গুলি করে। তাতে যে মালিক তার গুলি লাগে, মালিকের ছেলের গুলি লাগে। মালিকের ছেলে অলরেডি মারা গেছেন, এবং আর একটা কর্মচারী তারও গুলি লাগে। তারা এখন পায়ে গুলি লেগেছে, তার ঘাড়ে লেগেছে। যে মারা গেছে তার নাম হচ্ছে নীলাদ্রি সিংহ, আর যে মালিক তার নাম হচ্ছে নীলরতন সিংহ। মালিকের ছেলে মারা গেছে। তার বয়স ওই 35-36 বছর বয়স হবে। 6 মাস আগে বিয়ে করেছে, অল্প বয়স। যে মারা 4 জন। না, কোনো ঢাকাঢাকি ছিল না। পুলিশ গেছে এখন দোকানের থেকে, ওই সিসি ক্যামেরা আছে ওখানে গেছে, পুলিশ গেছে। রাজ্যে একের পর এক জেলায় বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর ফের শুটআউট ব্যারাকপুর রেলগেট সংলগ্ন এলাকায়। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যত দ্রুত সম্ভব দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একটি ব্যবসায়িক দোকানে এরকম গুলি চালনার ঘটনা ঘটল। আগামী দিনে অন্য কোনো দোকানেও এরকম ডাকাতির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বাকি ব্যবসায়ীরা। ব্যারাকপুর থেকে অপু শীলের রিপোর্ট, ট্রাইব টিভি। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিউজ রুম থেকে গৌতম। গৌতম, দেখো, যেমনটা আমরা দেখতে পেয়েছি যে বুধবার ভর সন্ধ্যেবেলা মুড়ি মুরগির মতো গুলি চলেছে ব্যারাকপুরে, এবং সেই সোনার দোকানে ডাকাতি করতে গিয়ে একজনের মৃত্যুও হয়েছে এবং 2 জন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? দেখো অনন্যা, তোমাকে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে শুটআউটের ঘটনা, এই শুটআউটের ঘটনা ব্যারাকপুরে, এটা আজকে আচমকা কোনো প্রথম ঘটনা নয়। এই শুটআউটের ঘটনা কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায়, আমাদের উত্তর দিনাজপুর জেলায় ইসলামপুরে গত মাসে কিন্তু এই প্রকাশ্যে শুটআউট হয়েছিল। সেই ঘটনা ঘটেছিল, একজন মারাও গিয়েছিল। মুর্শিদাবাদে শুটআউটের ঘটনা ঘটেছিল, দমকলে সেখানেও শুটআউটের ঘটনা ঘটেছিল, এবং ইংরেজবাজার মালদা সেখানেও কিন্তু শুটআউটের ঘটনা ঘটেছিল। এই শুটআউটের ঘটনা কিন্তু প্রকাশ্য সন্ধে বা রাত্রে বা জনঅরণ্যের মধ্যেই চলছে শুটআউটের ঘটনা। এবং ব্যারাকপুরে যে ঘটনাটা তোমাকে বলবো অনন্যা, সেটা যে একেবারে সত্যি কথা বলতে কি মুড়িমুড়কির মতো যে গুলি চালানো হয়েছে, এবং এলোপাথারিভাবে গুলি চলেছে, এবং গুলিবিদ্ধ হয়ে কিন্তু একজন কর্মচারী, দোকানের মালিক, তারা কিন্তু আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে তোমাকে একটা কথা বলবো যে এই যে শুটআউটের ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু একটা পুলিশ প্রশাসনের একটা দিকে কিন্তু আঙুল উঠেছে সাধারণ আমজনতার। কেননা দেখো, নিরাপত্তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে পুলিশ, অথচ দেখা যাচ্ছে যে প্রকাশ্য সে দিবালোক হোক বা সন্ধ্যাবেলা হোক না কেন, দেখা যাচ্ছে দুষ্কৃতিকারীরা তারা কিন্তু প্রকাশ্যেই কিন্তু শুটআউট করছে। এবং কিছুদিন আগে তুমি জানো যে কলকাতা থেকে একটু দূরে সেখানে প্রকাশ্য শুটআউট করে গাড়ির
কীভাবে গাড়ি আটকে শ্যুট আউট করে খুন করা হলো, এরকম ঘটনা ঘটছে। এই ব্যারাকপুরের ঘটনা কিন্তু আরও আতঙ্ক বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, এবং এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে পুলিশ প্রশাসনের উপরে, যে তাহলে কিভাবে এই দুষ্কৃতীরা প্রকাশ্যে শ্যুট আউট করছে। যদিও ঘটনার এই যে ঘটনা, ব্যারাকপুরের ঘটনা খুবই উদ্বেগজনক ঘটনা, এবং প্রত্যেকটি ঘটনার ক্ষেত্রে কিন্তু পুলিশ পরবর্তীতে তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে সক্ষম হচ্ছে, এটা তা না, হচ্ছে না তা না, কিন্তু পথচারী থেকে শুরু করে বেশ কিছু নিরীহ মানুষও কিন্তু গুলিবিদ্ধ হয়ে জখম হচ্ছে। সম্প্রতি ইংরেজ বাজার থানার মালদার, সেখানেও কিন্তু এক দম্পতি, তারা মোটরবাইকে যাচ্ছিলেন, প্রকাশ্যে শ্যুট আউট করে দুষ্কৃতীরা, এবং তাতে কিন্তু সেই দম্পতি স্বামীতে মারা যায়। এরকম ঘটনা হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু একেবারে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। এবং তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে জন্না, যে এই যে শ্যুট আউটের ঘটনা, এই শ্যুট আউটের ঘটনা নিয়ে যেমন একদিকে আমজনতা আতঙ্কিত, তেমনি কিন্তু পুলিশও কিছুটা অসহায় অবস্থার মধ্যে পড়ে রয়েছে। কেননা দেখো, পুলিশ যে সবসময় নজর রাখছে, সিসিটিভিও থাকছে, কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে কোনো একটা জায়গায় আচমকা কিন্তু শ্যুট আউট করে দিচ্ছে দুষ্কৃতীরা। এটার একটা অন্যতম কারণ কিন্তু অনন্যাই বলবো, যে আগ্নেয়াস্ত্র, যে পরিমাণ আগ্নেয়াস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই আগ্নেয়াস্ত্র, অর্থাৎ মানে আগ্নেয়াস্ত্র সংখ্যাটা এতটাই, বেআইনি আগ্নেয়াস্ত্রের সংখ্যা এতটাই বেশি হয়েছে, যেটা কিন্তু উদ্ধার করা প্রয়োজন। এবং উদ্ধার করার জন্য নাকা চেকিং বা তল্লাশি অভিযান পুলিশ চালাচ্ছে না তা নয়, চালাচ্ছে, কিন্তু তবুও এত পরিমাণে বেআইনি আগ্নেয়াস্ত্র দুষ্কৃতীদের হাতে এসে যাচ্ছে। এবং শুধু তাই নয়, সামান্য ঘটনা নিয়ে হয়তো দেখা যাচ্ছে, এটা ব্যারাকপুরের ঘটনাটা একটা সোনার দোকানে ডাকাতি ঘটনা, কিন্তু দেখা যাচ্ছে যে সামান্য বচসা থেকেও কিন্তু প্রকাশ্যে শ্যুট আউট হয়ে যাচ্ছে, বা হয়তো টাকার পাওনা রয়েছে, সেই পাওনা টাকা চাইতে গিয়ে বচসা, সেখান থেকেও শ্যুট আউট হয়ে যাচ্ছে। এই যে ঘটনাগুলো পরপর এ রাজ্যে যে ঘটনাগুলো হচ্ছে, এই নিয়ে একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে, এবং সেক্ষেত্রে বলাই যেতে পারে যে পুলিশের আরও সক্রিয় ভূমিকা হওয়া দরকার বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু একটা জিনিস তোমাকে বলবো, যে দেখো, পুলিশ তো সব জায়গায় সবখানে থাকে না, তারা অন্যান্য জায়গায় তাদের ডিউটি করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে যে প্রকাশ্য রাস্তায়, অর্থাৎ জনবহুল এলাকা, প্রকাশ্য রাস্তা, সেখানে কিন্তু শ্যুট আউট হয়ে যাচ্ছে। এবং এই যে ঘটনাটা, মানে মানুষের যে পুলিশের উপর আস্থা, সেই আস্থাটা কিন্তু দিনে দিনে কমছে। কেননা পুলিশ যে নিরাপত্তার দায়িত্বে থাকে, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকে, তারা কিন্তু সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সেভাবে পারছেন না বলে কিন্তু একটা অভিযোগ উঠছে। এবং এই কারণেই কিন্তু বিরোধীরা, বিশেষ করে বিরোধী রাজ্যে যারা বিরোধী দল আছে, তারা কিন্তু বারবার কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির কথা তুলে ধরছেন। এবং আমরা দেখছি যে পুলিশ ঘটার পরে তারা কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে বা তদন্ত নেমে কিন্তু তারা দুষ্কৃতীকে গ্রেপ্তার করছে, কিন্তু ততক্ষণে কিন্তু যা প্রাণহানি ঘটে যাচ্ছে, ততক্ষণে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, এবং মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে পড়ছেন। এবং এই যে এই ঘটনাটা আজকের দিনে রাজ্যের ক্ষেত্রে একটা ভয়াবহ আকার ধারণ করেছে অনন্যা। কেননা যে তুমি জানো যে প্রকাশ্য শ্যুট আউট, এটা কিন্তু খুব মারাত্মক ঘটনা। কেননা আগে আমরা দেখতাম যে রাতের অন্ধকারে বা ভোর রাতে বিভিন্ন জায়গায় বা অলিতে গলিতে এই ধরনের গুলি, খুন, এই সমস্ত হতো, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে একেবারে দিবালোকে বা সন্ধেবেলায় বা ভর সন্ধ্যায় প্রকাশ্যে জনগণ রয়েছে, মানুষ রয়েছে রাস্তায়, সেখানটায় কিন্তু আচমকা শ্যুট আউট চলছে, এবং এলোপাথারি গুলি চালাচ্ছে দুষ্কৃতীরা। এই যে এই ঘটনাটা নিয়ে কিন্তু রাজ্যের পুলিশ প্রশাসনও কিন্তু যথেষ্ট উদ্বেগে রয়েছেন, এবং তারা চেষ্টা করছেন উদ্ধার করার, বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার, কিন্তু তবুও কোথাও যেন একটা খামতি থেকে যাচ্ছে মনে হচ্ছে পুলিশের, এমনটাই কিন্তু আমজনতা মনে করছেন। একদমই গৌতম, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো, যে এই ঘটনায় কি এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? দেখো, ঘটনা তোমাকে যেটা বলবো, যে পুলিশ ঘটনার সঙ্গে সঙ্গে কিন্তু যে আনন্দপুরীতে যে গুলি চলেছে, সে নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে, এবং
দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং দেখো শেষ পর্যন্ত যে পাওয়া খবর এখনও পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পুলিশ পারেনি। তবে পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি শুরু করেছে এলাকায় এবং শুধু তাই নয়, এলাকার সবকটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা এবং সেই দুষ্কৃতীদের গতিবিধির নজর রাখছে যে কোন দিকে তারা যেতে পারে, সেই দিকে তারা তল্লাশি শুরু করেছে। তবে মর্মান্তিক বিষয় যেটা সেটা হচ্ছে শেষ খবর অনুযায়ী যে পাওয়া অনুযায়ী আমরা দেখতে পেলাম যে একজনের কিন্তু গুলিতে মৃত্যু হয়েছে একজনের। তো এই ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। তোমার কাছে আরো যে প্রশ্নটা করব যে এই যে পঞ্চায়েত ভোট সামনে আসছে আর তার আগে কিন্তু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি যে শুট আউটের ঘটনা, দিকে দিকে বোমা বিস্ফোরণের ঘটনা কিন্তু সামনে আসছে। এটা কি কোনোভাবে বিরোধীদের চক্রান্ত হতে পারে শাসক দলের উপর চাপ সৃষ্টি করার জন্য? কি মনে করছো? অনন্যা, দেখো রাজ্যে একের পর এক যে বিস্ফোরণের ঘটনা ঘটছে বা বোমা উদ্ধারের ঘটনাও ঘটছে বিভিন্ন জায়গায়, ভাঙড় থেকে শুরু করে কালিয়াচক বা ইসলামপুর থেকে শুরু করে কুচবিহার, সব জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু বোমা উদ্ধার হচ্ছে এবং তার পাশাপাশি প্রকাশ্যে শুট আউটের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো যে পরপর ঘটছে এবং দেখো এখানটা একটা জিনিস তোমাকে বলবো, সেটা হচ্ছে যে সামনে পঞ্চায়েত নির্বাচন একেবারে আসন্ন। সেই পঞ্চায়েত নির্বাচনে পরিস্থিতি অগ্নিগর্ভ করে তোলার একটা প্রচেষ্টা কিন্তু রয়েছে, এটা নেই তা না, এটা বলাই যেতে পারে। কেননা এমনটা শাসক দলের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ তোলা হয়েছে যে তারা কেননা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তার ব্যবস্থা নিচ্ছেন, তারা গ্রেপ্তার করছেন, বোমা উদ্ধার করছেন, বোমা নিষ্ক্রিয় করছেন, আগ্নেয়াস্ত্র বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য তারা নাকা চেকিং তল্লাশি সবই করছে এবং উদ্ধারও হচ্ছে অনেক বোমা, অনেক আগ্নেয়াস্ত্র, এটা সঠিক। তবে একটা জিনিস তোমাকে বলতে পারি যে এই যে শাসক দলের অর্থাৎ রাজ্যের যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেসের, তারা যে একটা এই মুহূর্তে তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে নবজোয়ার কর্মসূচি চলছে, যে নবজোয়ার কর্মসূচি কিন্তু একটা জনজোয়ারে পরিণত হচ্ছে। কাকদ্বীপ থেকে কুচবিহার, অর্থাৎ কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত যে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যে নবজোয়ার, সেখানে মানে মানুষের ঢল নেমেছে এবং তাতেই কিন্তু অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বিরোধী দল, বিশেষ করে বিরোধী দল যারা রয়েছেন। এবং বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে প্রতি যে মানুষের ঢল এবং পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এই যে একটা সফল কর্মসূচি হচ্ছে এবং মানুষ যে তৃণমূলের পক্ষে এখনও রয়েছেন এবং তারা যে হাজারে হাজারে লাখে লাখে মানুষ তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে তারা ছুটছেন এবং তারা মানুষের পাশে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, এই জিনিসটা দেখে কিন্তু আতঙ্কিত এবং কিছুটা হলেও ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে বিরোধী দল, বিশেষ করে বিজেপির কথাই বলবো। কেননা তারা চাইছে, তারা বুঝতে পারছে যে এই পঞ্চায়েত নির্বাচন কিন্তু মানুষের নির্বাচন হবে এবং যে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচির ফলে কিন্তু তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে সহজেই জয় পাবে এবং সেই ক্ষেত্রে যাতে তার মানুষের ভিতরে একটা অন্যরকম পরিস্থিতি, অর্থাৎ বোমা গুলি এই ধরনের কিছু একটা বিশৃঙ্খলা বা পরিস্থিতি তৈরি করা যায়, যাতে শাসক দলের প্রতি মানুষের অভিযোগ ওঠে, সেই কারণে কিন্তু বিরোধীদের একটা চক্রান্ত হতে পারে বলে অনন্যা। অনেক ধন্যবাদ গৌতম আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি, ভর সন্ধ্যেবেলা মুড়ি মুরগির মতো প্রকাশ্যে গুলি চলল ব্যারাকপুরের একটি সোনার দোকানে এবং যার জেরে মৃত্যু হয়েছে দোকানের মালিকের ছেলের এবং গুলিবিদ্ধ অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন দোকানের মালিক ও একজন কর্মচারী।